আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসছি নতুন একটা রেসিপিতে। আজ আমার রেসিপি গরুর মাংস দিয়ে চুই ঝাল রান্না। দেখুন, প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ভাজি করতে দিয়ে দিয়েছি এবং তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি। এরপর আমি আদা রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা সব কিছু একসাথে দিয়ে আবারও আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে ছোট সাইজের দুটো টমেটো দিয়ে দিয়েছি কেটে। অপেক্ষা করব টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য। টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোর কোনো স্বাদ এখানে না থাকে। এজন্য দেখুন, আমি খুব ভালোভাবে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। আমি আস্তে জাল দিয়ে বারবার উলটপালট করে দিয়ে মাংসটা কষিয়ে নেব, কারণ তল থেকে লেগে যাওয়ার ভয় আছে। আমি এই পর্যায়ে এসে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। হলুদ আগে দেইনি, কারণ হলুদ আগে দিলে মশলাটা তলে লেগে যায়। এজন্য আমি হলুদটা পরে এসে দিয়ে দিয়েছি, যখন মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে তখন। আমি এখানে আধা টিস্পুন চিনি ব্যবহার করেছি, কেননা এখানে আমি টমেটো দিয়েছি। এজন্য আপনারা এটা চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি প্রায় 30 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমার মাংসটা প্রায় 50% থেকেও বেশি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য একসাথেই পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল করব। দেখুন, প্রায় 20 মিনিটের মতো জাল করার পর অনেকখানি আমার ঝোলটা কমে গেছে। এবার আমি আস্তে আস্তে জাল করে নেব। এটা আমার নতুন চ্যানেল, যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।